এবছরের প্রথম জাম আম্মু সকালবেলা বাজারে যেয়ে জামগুলো কিনে নিয়ে আসছে। জামের কেজি ছিল 500 টাকা। ভাবা যায় যে জামগুলো আগে কত কম দাম ছিল, দিনকে দিন দাম প্রত্যেকটা জিনিসেরই বেড়ে যাচ্ছে। এদিকে আবার বড় ভাগ্নি আবদার করছে জামগুলো তাকে মাখা করে দিতে হবে। ফার্স্টে আমি জামগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরপরই আমি আমার বড় ভাগ্নিকে বলে রাখছিলাম একটা স্টিলের বাটি রেডি রাখবা, তার কারণ আজকে জামগুলো আমি স্টিলের বাটির ভিতরেই কিন্তু মাখা করব। স্পেশালি এই জাম মাখাটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। বাবা আগে ছোটবেলা এভাবে জাম মাখা করে দিত আর আমি খুব পছন্দ করতাম। ফার্স্টে আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি। আর এই জাম মাখাটা এতটাই সিম্পল, জাস্ট দুইটা জিনিস লাগবে, তাছাড়া কিন্তু কোনোই কষ্ট নাই। আর দিয়ে দিব এখন সাদা লবণ। দুই রকমের লবণ খুব ভালো করে আমি উপর থেকে ছিটাই নিলাম, এটাই হচ্ছে মেন, আর কিচ্ছু না। তারপরে একটা উপরে প্লেট দিয়ে বাটি খুব ভালো করে শক্ত করে দুই হাতে ধরে এভাবে বেশ কিছুক্ষণ ঝাঁকাই নিব। ঝাঁকাই নেওয়ার পরপরই আমি কিছুক্ষণ পরে একটু উঠাই দেখব যে ভালো করে জামগুলা একদম থেতো টাইপের হয়ে গেছে কিনা, মানে আধা ভাঙা। দেখলাম বেশ কিছু কমপ্লিট, আর কয়েকটা বাকি আছে। সো এই বাকিগুলোর জন্য আমি আবার 4 থেকে 5 বার ভালো করে ঢেকে নিয়ে ঝাঁকা দিব। ঝাঁকাঝাঁকি করার পরপরই সবগুলো কিন্তু খুব ভালো করে কমপ্লিট হয়ে গেছে, আদা আদা করে মাখানো। আর 2-1টা বাকি আছে। সো এই 2-1টা আস্ত খেতে বেশ মজা লাগবে। তারপরে আমি ফার্স্টে ট্রাই করাবো আজকে মেহেজাবিনকে দিয়ে, কারণ মেহেজাবিনই আমাকে বারবার বলছে জাম মাখানোর কথা। তোমার ফেভারিট জাম মাখা ভর্তা বছরের প্রথম জাম, দেখি টেস্ট করে। দেখো, আমি এটার সাথে এক্সট্রা কিচ্ছু অ্যাড করি না, জাস্ট লবণ দিয়ে মাখাইছি, কারণ জামের একদম রিয়েল স্বাদটা পাওয়ার জন্য এভাবে মাখাইতে হয়। সিম্পল ওয়েতে বেশি মজা লাগতেছে। রাইট। টাটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।